আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কামারহাটি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মানস মুখার্জির সঙ্গে। তিনি এই মুহূর্তে যার যা ওয়ার রুম, সেই ওয়ার রুম থেকে তিনি গোটা ভোট তিনি পরিস্থিতি দেখছেন। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো। মানস দা, আপনি সকালবেলা বললেন ঘুরেছেন, এখন আপনি ওয়ার রুমে কি পরিস্থিতি দেখছেন? মানুষ তো উৎসবে মেজাজে ভোট দিচ্ছে। ঠিকই, মানুষ একেবারে উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। আমি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আমাদের যে 7টা ওয়ার্ড আছে, সেখানে এরকম মানুষের লাইন সকালবেলা, বিশেষ করে মহিলাদের এবং সব ধরনের বয়সের মানুষদের, অস্বাভাবিক ভিড়। আবার একই জিনিস আমাদের বাঙালি এলাকায়, সেখানে আমি দুটো বুথে, দুটো তিনটে পোলিং স্টেশনে ঢুকলামই না, যে এত লোকের লাইন। ওই ওই পোলিং স্টেশনটাতে অন্তত 400 লোক দাঁড়িয়ে আছে লাইনে, কাজে সেখানে আমি ঢুকলাম না। এই একটা উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে। মানুষের মেজাজের মধ্যে একটা, আমি যা বুঝেছি, যে একটা করেঙ্গে কি লড়েঙ্গে, লড়েঙ্গে কি করেঙ্গে বলে একটা মনোভাব তাদের মধ্যে আছে। বিশেষ করে মহিলাদের মধ্যে তো ভয়ঙ্কর ভাবেই আছে, এবং দেখে আমার ভালো লাগে। আর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবার আমাদের, যে কামারহাটি 1 থেকে 7 নম্বর ওয়ার্ডে আমরা প্রতিবারই 5টা 6টা 7টা বুথে আমরা পোলিং এজেন্ট দিতে পারতাম না, কিন্তু এইবারে সেখানে আমরা সবকটা বুথেই পোলিং এজেন্ট দিয়েছি। কমিশনের ভূমিকা এবং হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, এটা নিয়ে আপনি কি বলবেন? কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা খুবই ভালো। তো আমি ক্যান্ডিডেট, আমাকে একটা বুথে ঢোকার ক্ষেত্রে বাধা দিচ্ছিল। পরে যাই হোক, আরেকজন অফিসার এসে বলল যে অ্যালাউ, তারপরেও তারা অ্যালাউ করলো না। আমাকে বললো যে আপনি আপনার পোলিং এজেন্টকে বাইরে ডেকে কথা বলুন। এই টাইটনেসটা যদি থাকে শেষ পর্যন্ত, তাহলে মানুষ 92% ফার্স্ট ফেজে হয়েছিল, আমার ধারণা সেটা টাচ করে যাবে। আরেকটা জিনিস ধরুন, এখানে আমরা দেখেছি তৃণমূল বেলা বাড়ার সাথে সাথেই একটা ভোটারদের প্রভাবিত করা, বুথজাম করার চেষ্টা করে। সেই পরিস্থিতি যদি হয়, কিভাবে মোকাবিলা করবেন? আপনি কি প্রস্তুত? এই পরিস্থিতি ওরা করতে পারবে, ওরা নিজেরা খুব ডিমোরালাইজ, কাজে নিজেরাই ভেঙে পড়ছে। আর সেই পরিস্থিতি যদি হয়, আমাদের পার্টির লোকেরা তো আছে, তারা সেটা মোকাবিলা করবে, কোনো অসুবিধা হবে না। আর আমি কেন্দ্রীয় বাহিনীকে যা মেজাজে দেখলাম, তাতে তারা এইসব অ্যালাউই করবে না, আমার ধারণা। নির্দিষ্টভাবে কি কোনো অভিযোগ রয়েছে, মানে কোথাও ইভিএম বিকল বা কোথাও বুথজাম করা? ছোটখাটো অভিযোগ, ইভিএম বিকল 3টে বুথে হয়েছিল। এটা প্রতি ইলেকশনেই হয়, তারপরে ওরা আবার রিপ্লেস করে ভোট শুরু করে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কোনোভাবে বুথ টুথ দখল করে ই করা, আমার মনে হচ্ছে না পারবে এবার। আর সেটা করতে গেলে আমাদের লোকেরা বাধা দেবে, অসুবিধা কিছু নেই। আমরা কথা বলছিলাম কামারহাটি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মানস মুখার্জির সঙ্গে। তিনি একদিকে যেমন মানুষের দিকে প্রত্যাশী, যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন, ঠিক একইভাবে যদি তৃণমূলের তরফে বুথজাম করার চেষ্টা বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়, তা রোখার জন্য সিপিআইএম কর্মীরা তৈরি থাকবেন বলেই তিনি জানাচ্ছেন। আরও খবরের জন্য চোখ রাখুন গণশক্তি ডিজিটাল। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।